জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধার ব্যানারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলছে, কি বলছেন তারা? যানবাহন চলাচল কি বন্ধ রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে তারা গতকালকেও যে দাবিটি ছিল সেই একই দাবিতে কিন্তু আজও এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। গতকালের যে দুটি দাবি ছিল, যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার পাশাপাশি তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেন এবং এর ফলে কিন্তু আজকেও, যেহেতু আজকে শুক্রবার, যানবাহনের চাপ খুব একটা না থাকলেও যতটুকুন যানবাহন আসলে শাহবাগ মোড়ে বা আশপাশে আছেন সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। তারা বিকল্প রাস্তা দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি যদি এখন দেখাই যে চিত্রটা, তারা আসলে শাহবাগ মোড়ের রাস্তা আটকে কিন্তু তারা এখন জুমার নামাজ পড়ছেন এবং তারা কিন্তু সেই একই গতকালকে যে ব্যানার ছিল সেই ব্যানারের অধীনেই কিন্তু তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যতটুকু বলছিলেন, আমি শুনছিলাম যে তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থায়ী যে তারা যে এখানে আর কি অবস্থান কর্মসূচি পালন করছে সেটা অব্যাহত রাখবে। একই সাথে যদি আমি বলি যে গতকালকের যে চিত্রটি ছিল, গতকালকে যারা এই জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তাদের থেকে কিন্তু আজকে একটু জনসংখ্যা কম, অর্থাৎ আজকে কিন্তু সেই চিত্রটা একটু ভিন্ন। তারপরও যত এখানে জনসংখ্যায় কম হলো বা বিক্ষোভকারী গতকালকের থেকেও কম হলেও কিন্তু আজকেও তারা সেই যে শাহবাগ মোড়ের যে মোড়টা, যেখানে মানে যেখান দিয়ে আর কি চৌরাস্তা, যেখান দিয়ে আশপাশে সব গাড়িগুলো চলাচল করে, সেই রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু আমরা এখানে যারা আসলে যাত্রী রয়েছে বা এখানে কিন্তু আপনি জানেন যে এখানে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, তার পিজি বারডেম হাসপাতাল রয়েছে, এর পাশেই কিন্তু ঢাকা মেডিকেল রয়েছে, ঢাকা বিশ্ব আসলে গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু অনেকেই ডাক্তার দেখাতে আসেন বা অনেকেই লোকাল যানবাহন ব্যবহার করে কিন্তু সেই ডাক্তার দেখাতে আসেন। অনেকে এর ফলে লোকাল যানবাহনগুলো না চলাচল করার ফলে কিন্তু তারা অনেকে হেঁটে আসতে এসেছেন এবং তাদের ভিতরে একটি অস্বস্তি বা তাদের ভিতরে একটি ক্ষোভ ছিল। আমরা কথা বলেছিলাম, তারা বিরক্তি প্রকাশ করছিলেন যে এইভাবে রাস্তা আটকে আসলে দাবি আদায়টা আসলে কতটা যৌক্তিক বলে তারা আসলে প্রশ্ন তুলেছিলেন। তবে তাদের পরও কিন্তু আমরা এখানে যতক্ষণ দেখলাম যে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে বৃষ্টিতে ভিজে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা তাদের জায়গায়, তাদের দাবিতে তারা অনড় আছেন। যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে গতকাল সকাল থেকে এই আন্দোলন মূলত শুরু হয়, তখন থেকেই কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে বিক্ষোভ বা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। যদিও এখানে কিছু কিছু অ্যাম্বুলেন্স বা গুরুত্বপূর্ণ বা জরুরি যানবাহনগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, তবে আশপাশের বেশিরভাগই যে লোকাল যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছেন। অর্থাৎ আমরা যদি বলি সায়েন্স ল্যাব থেকে শুরু করে শাহবাগ মোড় অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু যে লোকাল যানবাহনগুলোর দীর্ঘ লাইন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু যারা বিভিন্ন সরকারি ছুটির দিন হলেও যারা বিভিন্ন জরুরি কাজে বের হয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে ঠিক সময় মতো পৌঁছতে পারছেন না এবং এই সাথে তাদের সাথে যেসব যাত্রীদের সাথে বা যেসব সাধারণ জনগণের সাথে কথা বলার পর তাদের মধ্যেও যে একটা ক্ষোভ ছিল, তারা কিন্তু সেই ক্ষোভটি আসলে প্রকাশ করেছে। তো সোনালী, এই ছিল আসলে জুলাই যোদ্ধাদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমার কাছে।